নরেন্দ্র মোদি, তুমি যে কষ্টটা দিলা আমাদেরকে, আমরা যে কষ্টটা ভোগ করলাম, এটার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। তুমি যেভাবে আমাদেরকে পানি দিয়ে শাস্তি দিছো, তোমাকে আল্লাহ অন্যভাবে শাস্তি দেবেন। আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। আমি বাংলাদেশের মানুষকে চাইছিলাম ভেসে দিতে, আমি দিয়েছি, আমি শান্তি পাইলাম। আমার হাসিনাকে কষ্ট দিচ্ছে না বাংলাদেশের লোক, আমিও একটু তাদেরকে কষ্ট দিলাম। এই হাসিনা আপনারও পিছন মেরে ছেড়ে দেবে। বাংলাদেশের মানুষের পিছন মারছে না, এই হাসিনা আবার আপনারও মিলছিল দিয়া আপনারও পিছন মারবে। দেখিয়েন, যদি কথা না ফলে। আপনার মতো বেয়াদব মন্ত্রী আমি কোনোদিনও দেখিনি, প্রধানমন্ত্রী কোনো জায়গায়। বেশি কথা বলিও না, না হলে কিন্তু সব গেট আবারও খুলে দেব। সব গেট এমন ভাবে খুলে দেব না, বাংলাদেশের প্রতিটা জায়গায় বন্যা বয়ে যাবে পানি দিয়ে। বুঝবা ঠেলা, বোঝো নাই? যত ইচ্ছা পানি দেন, যত ইচ্ছা বাংলাদেশের মানুষকে কষ্ট দেন, কোনো সমস্যা নাই। এর সমাধান একদিন হবে। এই সমাধান সেই সমাধান হবে যে সমাধান আপনার মতো মোদি আর ইন্ডিয়ার মানুষ নিতে পারবে না। বাংলাদেশ একটি ছোট্ট একটি দেশ, আমাদের দেশের সাথে লাগতে আসলে পাবে। আমরা প্রযুক্তিতে সেরা, আমরা হচ্ছে অস্ত্র মস্ত্রর দিক থেকে সেরা, সব দিক থেকে আমরাই সেরা। আমাদের সাথে লাগতে আসা অত সহজ? মুসলমান একদিকে, অন্যদিকে হিন্দু, এইটাই যুদ্ধ শেষ হবে হয়তো, বা এইটাই শেষ যুদ্ধ হয়তো, এরপর কিয়ামত চাপবে। এখন এই যুদ্ধটা শুধু বাকি আছে। এই পৃথিবীর বুকে শুধু আপনার আর মুসলমানদের যুদ্ধ হবে। এইটাই হচ্ছে কিয়ামতের আগের আলামত, ঠিক আছে? আমাদের সাথে মুসলমানরা লাগতে আসলে পাবে? কেমনে পাবে? আমাদের সংখ্যায় হচ্ছে 130 কোটি, আর তোমাদের সংখ্যায় মাত্র 17 কোটি। কোথায় 130 কোটি, কোথায় 17 কোটি? জেতা সম্ভব না। যুদ্ধের সংখ্যা ম্যাটার করে না, মনোবল ম্যাটার করে। 17 কোটি মানুষের মনোবল যদি এক হয়, তাহলে আপনার মতো 30 কোটিকে ধসে দিতে 2 দিনও সময় লাগবে না। যাই হোক, কথা ছিল বন্যা নিয়ে। পানি যে ছাড়ছেন, বাংলাদেশের মানুষ অনেক কষ্ট পাচ্ছে। আপনারা নিশ্চয়ই মজা পাচ্ছেন, বাট বাংলাদেশের মানুষের অভিশাপ আপনারা কুড়াই নিতেছেন একজন মহিলার জন্য, যে মহিলা হাজার হাজার ছাত্র মেরে বাংলাদেশ থেকে পালাইছে। আহ, ইয়া তো হ্যাঁ, তা কি করছে? খুন করছে তো কি হয়েছে? ওর সাথে আমার একটা আলাদা খাতির আছে, ওর সাথে আলাদা একটা আমার মিল আছে, মহব্বত আছে। এই জন্য আমি ওর পক্ষ হব, এটাই স্বাভাবিক। আপনি পক্ষ হন, সমস্যা কোথায়? আমরা কি মানা করছি আপনাকে পক্ষপাতী না হইতে? আপনি হাসিনার পা ধন, তার পা চাটেন, যা ইচ্ছা করেন, কিন্তু বাংলাদেশের মধ্যে যে পানি ছাড়ছেন, এ পানি তো বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছে। এমনকি অনেকজন মারা গেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই 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 জিনিসগুলো দায়ভার কে নেবে? এগুলা জিনিসের দায়ভার কেন ডক্টর ইউনিস নেবে? উনি এখন প্রধানমন্ত্রী না? ক্ষতিগ্রস্তদের উনি দেবে, টাকা পয়সা দিবে, দিয়ে হেল্প করবে। আমাদের পানি জমছে এখানে, আমরা ছেড়ে দিছি, ঠিক আছে, কিছু করার নেই। এই শালা আসলে বেয়াদব। এই শালারে যদি পাইতাম জুতা দিয়ে পিটাই পিটাই শালারে মুখ দিয়ে যেন লালা পড়তো, রক্ত পড়তো, এরকম এমন পেড়ান পেড়াইতাম যে হালায় নিকেশ নেওয়ার সময় পাইতো না। একটা স্যান্ডেল দিয়ে পিটাইতে পিটাইতে হালারে হেস করে ফেলাইতাম। আসলে ওদের বাদের সামনে আসলে আমাদের আরেকটা বাদ দেওয়া উচিত। একদম সঠিক একটা নিয়ম। অনেকেই পোস্ট করতেছে, অনেকেই বলতেছে এই কথাগুলো, তবে এটা যদি উদ্যোগ নেয় খারাপ হবে না, ভালোই হবে। এদের সাথে লাগতে গেলে এইভাবেই চলতে হবে।